গুড মর্নিং ফ্রেন্ড, চলে এসেছি রূপা ভার্সে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সানডে। আজকে সকালে ব্রেকফাস্টে করব হচ্ছে বাটার, ব্রেড বাটার আর চা। তাহলে এখন ব্রেড বাটারটা করে নিই। আমি ব্রেড বাটার জন্য ব্রেডগুলো সেঁকে নিচ্ছি। বাটার টোস্ট রেডি। এবার আমি চা বসলাম। সকালে ব্রেকফাস্টের জন্য ব্রেড বাটার আর চা হয়ে গেছে। এবার আমরা ব্রেকফাস্টটা করে নেব। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। এখানে ভাত ফুটছে আর এখানে আমি মাছের ডিমের বড়াগুলো ভাজতে দিয়েছি। আজকে সানডে যেহেতু আমাদের সপ্তাহের মাছ নিয়ে এসে রাখে, মাছের মানে ডিম ছিল, সেই ডিমের আমি একটু বড়া করে নিচ্ছি। তাহলে ডিমের বড়াগুলো ভেজে নিই। মাছের ডিমের বড়াগুলো আমি উল্টিয়ে দিলাম। মাছের ডিমের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। কাঁকড় ভাজা বসিয়ে দিয়েছি। একটু লবণ, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজতে দিয়েছি। কাঁকড় ভাজাও হয়ে গেছে। আমার ভাত প্রায় হয়ে এসছে, আর একটু করে হয়ে যাবে। আমি ভাতটা নামিয়ে নেবো। আর মেয়ের জন্য ভাতে হচ্ছে আমি একটু গাজর সিদ্ধ দিয়েছি। ভাত হয়ে গেছে, আমি ভাতের মাঠটা জ্বলিয়ে নিয়েছি। আজকে রবিবার, তাই হচ্ছে মাটন নিয়ে এসছে, তাই আজকে মাটনের পাতলা ঝোল করবো। আমি আগে মাংসগুলোকে হচ্ছে মশলা, লবণ, হলুদ, আদা বাটা, পেঁয়াজ, তারপরে রসুন, সমস্ত মশলা দিয়ে 1 ঘন্টা আগে মাখিয়ে রেখেছি। দুটো আলু নিয়েছি, টমেটো আর একটু গোটা গরম মশলা ফোড়ন দেবো তাই নিয়েছি। এবার আমি রান্না বসিয়ে দেবো। সরষের তেল কড়াই দিয়ে দিলাম, সর্ষের তেল খুব বেশি দেবো না, এইটুকুই দেবো। একটু গোটা ছিঁড়ে গোটা মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, চিনিটা দিয়ে দেবো। চিনিটা ক্যারামেলও হয়ে যাবে, তার জন্য কালারটা ভালো আসবে। আলু আমি ভাজবো না, মাটনের সঙ্গে একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে দেবো। এবার মাটনগুলো ভালো করে কষে নেব। এখন আমি মাটনটা ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা দিয়ে দেবো, মানে জলটা একটু, যাতে মাটনটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় কষতে কষতে, আর জলটা শুকিয়ে যায়। মাটন থেকে জলটা ছেড়েছে মনে হচ্ছে। আমি আলুগুলো একটু সিদ্ধ হয়েছিল, আলুগুলো তুলে রাখলাম, আবার পরে দেবো। এখন মাটনটা আস্তে আস্তে ভালো মতো সিদ্ধ হয়ে যাক, আবার ঢাকা দিয়ে দেবো। এখন আমি এবার কষে নেবো ভালো করে, তো আঁচটা বাড়িয়ে দিই। মেয়েকে স্নান করে দিচ্ছি, মেয়ে এখন খেলা করছে।
মাটনের জলটা শুকিয়ে এসছে, এবার আমি ভালোভাবে কষতে নেব। মোটামুটি কষানো হয়ে এসছে, আর কিছুক্ষণ কষাবো, তাহলেই কষানো হয়ে যাবে। তেল ছেড়ে দিয়েছি হালকা হালকা। দেখো কত সুন্দর লাগছে কালারটা, কি দারুণ গন্ধ বেরোচ্ছে। তেল ছাড়তে শুরু করেছে, আর একটু কষে জল দিয়ে দেবো। মাটন কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার এগুলো মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যাক, ঢাকা দিয়ে দেবো। মাটন খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। মাটনের আলু দিয়ে পাতলা ঝোল রেডি। আমার স্নান করা হয়ে গেছে, এবার আমি পুজো দিয়ে নিয়েছি। আমি পুজো দিয়ে নিয়েছি, কিন্তু আজকে গাছে একটাও ফুল ফুটি, তার জন্য ফুল দিতে পারলাম না। লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই আমরা সবাই চলে এসেছি লাঞ্চের টেবিলে। তাহলে আমরা আজকে লাঞ্চটা করে নিই। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। আজকে লাঞ্চে আছে স্পেশাল মাটন, ভাত, ডিমের বড়া ভাজা, কাঁকরোল আর শসা। তাহলে আমরা লাঞ্চটা সেরে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা সন্ধ্যের টিফিনটা করে নেব। টিফিন রেডি, তাহলে এখন টিফিনটা আমরা করে নিই। কালকে কি রান্না বান্না হবে তার সবজি টবজি কাটাকুটি করে আমরা ডিনারটা করে নিয়েছি, দিয়ে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করবেন, এবং রুম্পা ভাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখাবে পরের ভিডিওতে। গুড নাইট বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।